অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব। আইরলের মানুষ মদিনা যাইতে চাইনি, যারা যাইতে চায় ডান হাতটা সোজা করে আল্লাহরে দেখান আর মুহাব্বত একটা তাকবীর হবেন না রাই তাকবীর সান্দুর আওয়াজ যাইতো না, মুহাব্বতের আওয়াজ না রাই তাকবীর নারে রিসালাত। মদিনা যাওয়ার দরকার আছে না নাই? কেন যাইবেন? বলে নবীর সালাম দিবার লাগা। কেন দিবেন? বলে হুজুর নবীর সালাম দিলে আমার আল্লাহ খুশি হয়। শুধু আল্লাহরে খুশি করার জন্য না, আমার নবী কয় উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য অত্যাবশ্যক হয়ে যায়। আমার নবী মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার নবী আল্লাহর দরবারে কোনো দোয়া করলে আমার আল্লাহর সাথে সাথে সেই দোয়াটা কবুল করে। আপনি যদি একবার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর রওজা মুবারক জিয়ারত করেন, আল্লাহর কসম করে আমার নবী আপনার জন্য সুপারিশ করবে। এই কথা আমার না, এই কথা জাহিদুল ইসলাম ফারুকী না, এই কথা আলী রাজু আশিকী না, এই কথা আজকের মাহফিলের যিনি পিছে হুজুর কেবলা তিনার না, স্বয়ং আমার মদিনার কামলিওয়ালা নবীর জোরে মারহাবা। আমি আসার সাথে সাথে এক লোক কয় হুজুর চুলটি তো লম্বা ছিল, বাড়া ছিল, এখন কাটলেন কেন? আমি কইলাম ভাই অল্প কিছুদিন হয় রে মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করে আসছি, মক্কাতুল মুকাররমা তাওয়াফ করে আসছি। মক্কায় হজ করার পরে মাথা যখন মুন্ডাইছি তার আগে আমি সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারাতে গেছি। আমি চুলগুলাতে মুঠ করে ধইরা আমার নবীর রওজার দিকে ফিরা ফিরা কইছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, লম্বা চুল রাখার কারণে মানুষ আমারে মন্দ বলে, মানুষ আমারে বাজে কথা বলে। আমি তো জানি আপনি নবীর ঘোষণা লাহু শারুন ইয়াত্রিবু তানকাবাইহি, আপনি নবীর চুল মুবারক আপনার গার মুবারক পর্যন্ত পড়ত। মানুষ আমারে বন্ধ বলে, মানুষ আমারে বেদাতি বলে। আরে লম্বা চুল রাখলে যদি বন্ধ হইতো তাইলে আমার নবী লম্বা চুল রাখতো না। আমি একটা কথা বিশ্বাস করি, লম্বা চুল রাখনেওয়ালা ব্যক্তিরে যারা ঘৃণা করে, অবহেলা করে, ভণ্ড বইলা বইলা চেতায়, এরা কুফরি করে। কারণ আল্লাহর হাবিবের একটা সুন্নতকে বন্ধ করা অকাট্যতা করা, আল্লাহর নবীর সুন্নতকে অবহেলা করা কুফরি। আর যে কুফরি করে সে কাফেরে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য লম্বা চুলওয়ালা দেখলে ভেঙ্গায়ও না, লম্বা চুলওয়ালা দেখলে ভণ্ড আর বেদাতি কইও না। আমার নবীর সুন্নত লম্বা চুল রাখা, রাখতে পারলে ভালো। আর যদি বলো হুজুর আমি লম্বা চুল কেমনে রাখতাম, আমি তো রাখতে পারি না মানুষের মন্দ কথার কারণে। আল্লাহর হাবিব কই রাখো, মানুষের মন্দ কথার তুমি ঘৃণাই করো না। নবী আমার কয় উম্মত রে, আমি নবীর রওজা যেই ব্যক্তি একবার জিয়ারত করলো সে যেন জীবিত অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর রওজা মুবারকের সামনে আমি আসলাম, আমি নবীর রওজার সামনে প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তিনটা ইরাদা করছি। ইয়া রাসূলুল্লাহ এত অল্প বয়সে আপনি আপনার রওজার সামনে আনছেন, নবী গো বারবার মক্কা মদিনা আপনি আইলেন। আরেকটা ইরাদা করছি নবী গো আমার মা বাপ এখনো বেঁচে আছে, আমার মরণের আগে একবার হলো আমার মা বাপরে হজ করার তৌফিক দিয়া। আরেকটা কথা বলছি ইয়া রাসূলুল্লাহ নবী, সোনার বাংলাদেশে মাহফিলে দিলে কত মানুষকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ সালাম আদায় করি নবী গো, তাদেরকে আপনি মরণের আগে একবার মদিনা শরীফ নিয়ে বলেন যে নবীর রওজা জিয়ারত করলে নবীর সুপারিশ পাওয়া যাবে। আমরা সবাই ওই নবীর রওজায় যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই মুহাব্বতে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন, আমরা প্রাণ নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন ভাই বাবারা, অন্তরটাকে পরিষ্কার রাখার জন্য মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার রাতের জিকিরে মশগুল হয়ে যায়, যেন আপনার আল্লাহ আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। মুহাব্বতে ডাকবেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুণমুক্তি মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী আপনি গুণমুক্তি মারহাবা আল্লাহ আল্লাহ পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাই থাকবেন তুমি গো নবী দয়াল নবী আপনি গো নবী মারহাবা আল্লাহ আল্লাহ তাওসা রহমানে আপনি তাওসা পিলাই গো নবী তাওসা পিলাই পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদাতে পড়ি যাইবা গো নবী দয়াল নবী তুমি গো নবী মারহাবা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কইলা আল্লাহ আল্লাহ জান্নাতে গহমানি কাফনে জান্নাত তৌফি লাইবা গো নবী জান্নাত তৌফি লাইবা কাফি তাফি উম্মতে গো নবী সাজদাতে পড়ি যাইবা গো নবী দয়াল নবী তুমি গুণ মোহনী মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমান দারবা নাইয়া নিও ইমান দারবা নাইয়া নিও নবী চির প্রেম ইমানের মুখ সবাই বোঝা তৌফিক দিও মারহাবা আল্লাহ জবানটা কইলা আল্লাহ নাকি শোনাই আল্লাহ আল্লাহ কোরআনে আহাবায়াসে ইউহিব্বুকাল হাদিসেতে হুব্বুর রাসূল ঈমানের মুখা দেখো মিয়া দেখো মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মোর সবাই বোঝা তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেই নবীকে চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মোর সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 ফুলসে রাতের কঠিন পাবে সেইখানে নবীকে পাবে ফুলসে রাতের কঠিন পাবে সেইখানে নবীকে পাবে যেই নবীকে কাছে নিবে জান্নাত পাবার আশা নাই ও মারহাবা আল্লাহ 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 মাথা দিগা জানতের নানি ছিল মায়ের বড় ধনী মাথা দিগা জানতের নানি ছিল মায়ের বড় ধনী জাবালে নোরে যাইতেন তিনি জাবালে নোরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার গহনার মালা মুর্শিদ আমার রাঙের জার মুর্শিদ পাইলে বুকে লইয়া ঘুরাইতাম পরাণ মাহবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে বুকে লইয়া ঘুরাইতাম পরাণ মাহবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते मबूदो দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই বিবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন আরিয়াল উত্তরপাড়া দৌলতবাড়ি দরবার শরীফের বক্তব্য থেকে তৃতীয়তম বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজায়া সুমন স্মৃতি কিন্ডার গার্ডেন মাঠ প্রাঙ্গণে এলাকার আলম সমাজদারি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় এই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রূপে গুনাহ মাসুম বান্দা বানায়া দাও আল্লাহ। তুমি যদি আমরারে ফিরে দাও বলে আমরা কার কাছে দেয়া হাত বাড়াইব? দুনিয়ার ভিক্ষুকরে এক দরজার মধ্যে ভিক্ষা না দিলে আরেক দরজার মধ্যে যায়, ওই দরজায় না দিলে অন্য দরজায় যায়। আল্লাহ তুমি ছাড়া আমরার কোনো খোদা নাই। আল্লাহ তুমি যদি তোমার দরবার থেকে আমরারে ফিরে দাও বলে আমরা কার কাছে যায় হাত বাড়াবো? বাবুদো আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি কোন দিনে গুনার কারণে জাহান্নামের আগুনে খাও দাও করে জ্বলা লাগে। মাপ চাই তোমার দরবারে আজকের এই মাহফিলের উসিলায় আমরা প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। এরে আমার এই এলাকার ভাই বাবারা ও কিরে ভাই মুনাজাত তোমাদের কানে আওয়াজ যায়নি রে ভাই। আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া আমিন আমিন করে ডাকতে পারো আমার আল্লাহ রহমানুর রহিম নামের খাতিরে একটা হাতও খালি ফিরে দিবে না। আরে আমার আরিয়াল এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা। আমিও তো তোমাদের মতো একটা মায়ের সন্তান গো মা। মা গো এই দুনিয়ার রং তামাশা একদিন থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। আরিয়ালের বাড়িতে আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, কিন্তু একদিন বিদায় হইয়া যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো ব্রাহ্মণবাড়িয়ার মেডিকেলে অসুস্থ রোগী হইয়া শুইয়া রইছে। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে। আল্লাহ আজকে যেই ভাই বাবারা মা বোনেরা তোমার দরবারে হাত বাড়াইছে প্রত্যেকের হাতগুলা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে না। মারা গো তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কন্যার নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও গো মা। আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাতও খালি ফিরে দিবে না। আল্লাহ আজকে
আজকের জান্নাতের বাগান মাহফিলে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে।